DMC Sibrinong Wadi Batane Chongparine Awai Mongo Onkure Shamong Shitratana Robai Choprov Zaka Ranjit Nagar Amsayo Party Munuti Yagulo Ramnagar Faribo Koksha Chapaika তো আমি 14 নম্বর ওয়ার্ড থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আজকে যখন রঞ্জিতনগর আমার ওয়ার্ডের এরিয়া, ওই এরিয়াতে যখন প্রচার করতে যাই তখন কয়েকটা বাড়ি প্রচার করার পরে একজন দুজন করে বাইকের ছেলেরা এসে নানান করতে শুরু করেছে। করার পর আমি তবুও চালিয়ে যাই প্রচার। রঞ্জিতনগর স্কুলের সামনে সামনে আমাদের একজনকে ডেকে ওরা হুমকি দেয় যে তোমরা প্রচার বন্ধ করে দাও। তারপর উনি বললেন প্রচার গণতন্ত্রের রাজ্য, প্রচার করবো না কেন, প্রার্থী নিয়ে প্রচার করবো। তো এই কথা বলার পরে ওরা আমাকে ঘরে ঘরে অনেক কিছু ঘেরাও করে, সবাই ঘরে বলতে ঘেরাও করে আমাকে বলতে থাকে যে আপনি এখানে প্রচার বন্ধ করুন, চলে যান, আর নয়তো আমরা দেখে নেব। তারপরে আমি বলছি কেন, আমি প্রোটেস্ট করি ওদের যে এখানে আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমার প্রচার তো করতেই হবে, আমি কেন প্রচার করবো। তখন দেখা গেল রঞ্জিতনগর মাঠে 100 জনের উপর বাইক বাহিনী এসে সারা মাঠ ঘেরাও করে। তারপর আমরা যারা ছিলাম আমরা অগত্যা ফিরে আসতে বাধ্য হয়েছি। থানায় কি মামলা করে? অ্যাকচুয়ালি থানায় মামলা করতে এসেছি, কারণ আমার সঙ্গে যিনি ছিলেন সজল কুমার দত্ত, ওনার গায়ে হাত দেওয়া হয়েছে, ওনাকে মারা হয়েছে, ওনাকে খুবই ভালো, এবং ইভেন ওনাকে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে উনি যেন বাড়িতে না থাকতে পারে, ওনাকে বাড়িতে আসলে মেরে ফেলবে। ওই জন্য আমি সুস্থ বিচারের জন্য থানাতে এসেছি। কত নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে? আমি 14 নম্বর ওয়ার্ড থেকে আমি একটা কমপ্লেনও করেছি, দেখি কতটুকু জাজ হয়। ঠিক আছে।